এখন আপনাকে যে আমগুলো দেখাবো ডকমাই প্রজাতির। আচ্ছা, আমরা না ডকমাই দেখলাম। ডকমাই দেখেছেন, ওইটা ডকমাই শিমুলাং, এটা আচ্ছা। ডকমাই গ্রিন। এই আমটা পাকলে অনেক সুস্বাদু। এরপরে দেখাচ্ছি আপনার ডকমাইয়েরই আরেকটা জাত, এটা হচ্ছে ডকমাই হোয়াইট। আচ্ছা, এটা মানে কই ছোট এটা তো অবস্থায় সবুজই দেখতে এটা পাচ্ছি, সবুজ, হোয়াইট কেন? হ্যাঁ ও কালার চেঞ্জ হয় যখন নাকি ও বড় হয়, তখন ও সাদা থাকে, দেখেন এই যে সাদার এখনো ভাব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যখন নাকি সাদাটা চলে যায় এরপরে তার পাকার বয়স আছে। তো আচ্ছা, এইটা ওই গ্রিন ডকমাইয়ের চাইতে আরো বেশি সুস্বাদু এবং মজা। এইটা হচ্ছে আপনার আমাদের ফার্মে আমরা এটা উদ্ভাবন করেছি, সেটা হচ্ছে যেন আপনার আম্রপালি এবং বাড়ি 11 দুইটার সংমিশ্রণে একটা আমের জাত তৈরি করেছি। এটা আমাদের STS 4 নামে আর কি আমরা ছাড়বো বাজারে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এখন আসেন আপনার আমাদের STS 2 নামে যে আম, এটা আসলে প্রকৃতি থেকে পাওয়া। বাহ, আমাদের কাছে একেবারে এই গোল আমটা, বলের হ্যাঁ, মতো এই দেখতে পাচ্ছি। আমটাও হোয়াইট ডকমাইয়ের মতো ছোটবেলায় সে সাদা থাকে, আস্তে আস্তে তার বয়স হতে থাকে, সে কালার চেঞ্জ হয়ে যায়। খেতে অত্যন্ত সুস্বাদু, মিষ্টি, এবং এই আমটা 500 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়। কলমের চারা থেকে করেছেন না? কলমের চারা থেকে করেছি, যথেষ্ট পরিমাণে চারা আমরা করেছি যাতে আমরা বাজারজাত করতে এর পারি। ওজন কেমন হতে পারে? ভালোই এটা তো বড় দেখতে 500 পাচ্ছি। থেকে 800 গ্রাম পর্যন্ত হয় মাশাআল্লাহ, মনে সর্বোচ্চ হচ্ছে আর কি, একটা হ্যাঁ। ক্রিকেট বল। তারপরে আসি আপনার গিয়ে এই রেড পালমার আম নিয়ে। এই দেখেন দুইটাই রেড পালমার আম। এইটা হচ্ছে ফ্লোরিডার রেড পালমার, আচ্ছা, আর এইটা হচ্ছে থাইল্যান্ডের রেড পালমার। আচ্ছা। তো রেড পালমার ফ্লোরিডারটা খেতে থাইল্যান্ডের চাইতে অনেক বেশি সুস্বাদু, তন্মধ্যে কালার অনেক চমৎকার, আর সর্বোপরি কথা হচ্ছে এটা যে চামড়াটা আছে না, আপনি চামড়াটাও যদি খান অনেক অনেক মজা। আর এটা হচ্ছে আপনার জাপানের মিয়াজাকি। এই যে মিয়াজাকি সম্বন্ধে তো পৃথিবীর মানে সর্বোচ্চ মূল্যবান আম, যেটা নাকি সর্বোচ্চ ভালোবাসার উপহার স্বরূপ জাপানিরা এক জোড়া আম কাউকে গিফট করে থাকে। হ্যাঁ, বাংলাদেশি টাকায় 2,80,000 টাকা পর্যন্ত এক জোড়া আম বিক্রি হয়েছে। এবং বাংলাদেশে বাজারে পাওয়া যায় না, তবে কিছু কিছু দুই একটা জায়গায় পাওয়া যায়, মানে 6 থেকে 7,000 করে টাকা কেজি নেয় আর কি। কেজি। আচ্ছা, এটার তাহলে দাম কেমন হতে পারে ভাইয়া, একটু বলবেন আমাকে? এটা আমাদের এখান থেকে আমরা যদি নেই, আমরা তো আসলে লোকালের লোকজন তো আর এত বেশি টাকা দিয়ে খেতে পারবে না। কিন্তু জাপানের মতো কি স্বাদটা আসছে আমাদের এখানে? জাপানের মতো স্বাদটা মানে একদম 100 এ না আসলেও 90 আসছে, যদি সূর্যের আলো সঠিকভাবে পায় তাহলে 90% সেম স্বাদ হবে। আমরা এখানে এটা আর কি গতবার 6,000 টাকা করে কেজি বিক্রি করেছি। এবার চিন্তা করেছি ফলন যখন একটু বেশি হয়েছে, তাই এবার একটু কমাই দিব আর কি। তারপরেও কিন্তু মহামূল্যবান আম, তাই না? জি জি, এটা হচ্ছে সে জাপানের মিয়াজাকি। এখন আসেন আপনার, এটা হচ্ছে ব্যানানা, তাই না? হ্যাঁ ওইটা ব্যানানা। ব্যানানা তো বাংলাদেশের বাংলাদেশে জন্য এখন আপনার গিয়ে বাণিজ্যিকভাবে ভালো চাষ হচ্ছে, খেতেও অনেক মজা। এবং আমাদের এখানে ব্যানানা 3টা কালার হয়, হ্যাঁ, হলুদ, পিঙ্ক এবং সূর্যের মতো পিঙ্ক কালার আম। হ্যাঁ, এরকম হয়। আমাদের বিভিন্ন সময় মানে অবস্থার উপরে, পরিবেশের অবস্থার উপরে কালার চেঞ্জ হয়। এবং আমাদের কাছে ব্যানানার একটা গাছ আমরা পরিচর্যা করছি, যেটা নাকি 12 মাসি হিসেবে আসার জন্য। আমরা এই পর্যন্ত 2বার বছরে ফলন পেয়েছি। আমরা চেষ্টা করতেছি যেন 12 মাস যাতে আসে, তাহলে 12 মাসই হইলে এই আমটা তখন আবার বাংলাদেশে বাণিজ্যিকভাবে এটা মারাত্মক আকারে সারা ফেলবে। একদমই তাই। এটার বিষয় একটা গেল। এখন আপনাকে দেখাবো সবচেয়ে ছোট আম এবং অত্যন্ত সুগন্ধি আম, সর্বোচ্চ সুগন্ধি আম, যেটা থাইল্যান্ডের দেউরি নামে পরিচিত। আপনি এটাকে খেয়ে দেখলে এটার মানে চামড়া এবং স্বাদ এবং এই কি অবস্থা সেটা আপনি আর কি বুঝতে পারবেন। মানে আমের আতর টাইপের কিছু একটু দিয়ে দেখলাম, এবার আপনি খেয়ে দেখেন যে এটার অবস্থাটা কি। চমৎকার সুঘ্রাণ, বাহ। এর মধ্যে পাশাপাশি দেখাচ্ছি যে আমাদের এখানে একটা আমরা আমাদের জাত আছে, সেটা হলো আমাদের বাংলাদেশের চালতার মতো দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চালতাই তো মনে হচ্ছে, এটা চালতা না? কেউ দেখলে মনে করবে চালতাই। আচ্ছা, চালতার মতো দেখতে। তো এটা কালার আর কি অল্প বয়সে সাদাটে থাকে, তারপরে এটা এখন বয়স কত? হলুদ হয়। এটা পাকার সময় হয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ, প্রায় হয়ে আসছে। আচ্ছা, আপনি অনুমতি দিলে আপনার এই সর্বকনিষ্ঠ আমটা আমি খেতে চাই। আপনি আমটা খেয়ে আপনার অনুভূতিটা প্রকাশ করেন, তাইলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। ভাইয়া, আমি জানি না যে দর্শক কখনো আমের চকলেট খেয়েছে কিনা, আমার মনে হচ্ছে যে আমি একটা আমের চকলেটে কামড় দিলাম, এবং এত সুন্দর সুঘ্রাণ, সে সাথে এত মিষ্টতার পরিমাণ ভাইয়া,
এবং মুখে দেওয়ার সাথে সাথে না গলে যাচ্ছে। হ্যাঁ, এটারে মানে গলানোর জন্য চেষ্টা করতে হয় না, নিজে নিজে গলে যায়। এই একটা অবস্থা আর কি। অসাধারণ, অসাধারণ। মোটামুটি আমরা সব ধরনের আম কিন্তু জি। দেখে ফেলেছি। হ্যাঁ, না সব ধরনের আম বলতে যেন আমাদের সব আম দেখাইতে পারিনি, আরো কিছু ভ্যারাইটি আছে। আরো আমরা পরে ভ্যারাইটি আবার আছে। একটু দেখবো, আবার গাছতলায় নিয়ে যাব। এতগুলো আমের মধ্যে সবচেয়ে দামি আম কি মিয়াজাকি নাকি আর কোনোটা আছে? এতগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিয়াজাকি সবচাইতে দাম দাম বেশি। বেশি। অর্থবিত্তে যাদের প্রচুর আছে তারা ছাড়া আর কি আসলে ওইভাবে উপকার না। আমরা চাচ্ছি যে এটাকে ওই জন্যই পুষ্টিটা যাতে গ্রামে গ্রামে এবং মানে যাদের অর্থনৈতিকভাবে কম স্বাবলম্বী তারাও যাতে এটা গ্রহণ করতে পারে, ওই জন্য সারা বাংলাদেশে আমরা এটা ছড়াতে চাচ্ছি যে ভালো আম আমাদের, পৃথিবী আমার, আমার সব কিছুর অধিকার আমার, এবং এই দামি আমও আমি অর্থনৈতিকভাবে দুর্বল হয়েও আমি গ্রহণ করতে পারবো। এইটাই হলো মূল চমৎকার উদ্দেশ্য আপনাদের।